নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি শতাব্দী। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে আজকের দিনে সকলকে জানিয়ে রাখি, গোটা রাজ্যবাসীকে জানিয়ে রাখি দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তবে একই তো রঙের উৎসব, কিন্তু তারই মধ্যে রাজনীতির খবর না বললেই নয়। তবে এই ক্ষেত্রে জানিয়ে রাখি, যেখানে প্রায়শই রাজ্যের বিরোধী দলগুলির গলায় শোনা যায় যে রাজ্যের আইন শৃঙ্খলা নাকি সঠিক জায়গায় নেই। এক্ষেত্রে বারবার বিরোধীরা এক প্রকার সরব হয় এবং সেই জায়গায় তারই এক প্রকার স্পষ্ট উত্তর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। লোকসভা ভোটের আগেই এক প্রকার আইন শৃঙ্খলার তালিকা তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তালিকায় রাজ্যের উন্নতি কার্যত লক্ষ্য করা যাচ্ছে। এবং এই তালিকায় 3 নম্বরে থাকায় এক প্রকার স্বস্তিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বিষয় সম্পর্কে জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, লোকসভা প্রায় দোরগোড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তালিকা তুলে ধরা হয়েছে, যেখানে রাজ্য 3 নম্বরে রয়েছে। এই ক্ষেত্রে কি কি বিস্তারিত আপডেট রয়েছে, যদি একটু তুলে ধরো। দেখো, ইতিমধ্যেই রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু এবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে সেটা আজকে নয়, আমরা একটু ফিরে যাব তোমার গত 23 তারিখের দিকে, যেখানে 23 তারিখে রাজ্যের বুকে আয়োজন করা হয়েছিল যুব শঙ্খনাদ যাত্রা বা যুব জমায়েত আমরা বলতে পারি। সেই যুব জমায়েতে কিন্তু দেখা গেছে যে উপস্থিত ছিলেন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব সম্প্রদায়, যুব সমাজ উপস্থিত ছিল, যুব মোর্চার বিশেষ করে কর্মী সমর্থকরা। তার সঙ্গে বিশিষ্টদের মধ্যে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন রাজ্যের প্রার্থী 2 আসনের বিপ্লব দেব এবং তার সঙ্গে কৃতি সিং দেববর্মা, উপস্থিত ছিলেন আরেক প্রার্থী অর্থাৎ উপনির্বাচনের 7 রামনগরের প্রার্থী। সেই জায়গাতে বিজেপি সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা, মন্ত্রিসভার সদস্য, দলীয় কর্মী সকলের উপস্থিতিতে কিন্তু এক প্রকার জমজমাট ছিল গত 23 তারিখের বিজেপির এই র্যালি। এক প্রকার সেই জায়গা থেকে বলা যায় যে বিজেপির ভোট প্রচার, সেই ভোট প্রচার কিন্তু শুরু হয়ে গিয়েছিল একেবারে বড়সড় মাত্রায় ওই র্যালির মধ্য দিয়েই। এবার সেই র্যালিতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি জানিয়েছেন রাজ্যের যে পরিস্থিতি আইন শৃঙ্খলার, সেটা বর্তমানে অনেক ভালো জায়গায় রয়েছে। কি সেই সুপ্রীতি, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমরা যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আমরা আবারও চেষ্টা করব সরাসরি যোগাযোগ রাখার, এবং এক্ষেত্রে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে লোকসভা যেহেতু দোরগোড়ায়, তারই আগে এক প্রকার আইন শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যে তালিকা প্রকাশ করা হয়েছে, এবং যে জায়গায় রাজ্য 3 নম্বরে রয়েছে। এবং সরাসরি কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি বলছিলে? আহ, আমরা কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব। তবে তারই আগে যে তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেই তালিকায় বলা যাচ্ছে রাজ্যে 3 নম্বর রয়েছে। এবং সুপ্রীতি, কি বলছিলে, যদি একটু তুলে ধরো। সবাইকে যেমনটা বলছিলাম, সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি যে বক্তব্য তুলে ধরতে চেয়েছেন, তার মধ্যে তিনি জানিয়েছেন যে তালিকাতে ইতিমধ্যে একটি তালিকা, যে তালিকার কথা তিনি উল্লেখ করছেন তার মধ্যে 24টা প্রদেশ। এই যে 24টা প্রদেশের মধ্যে একটা সময় দেখা গিয়েছিল যে শেষের দিক থেকে পঞ্চম স্থানে ছিল রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে পরিস্থিতি। এবার সেই জায়গাতে অনেকটাই উন্নত হয়েছে। এবার উন্নত হয়ে তোমার তালিকার একেবারে তৃতীয়তে উঠে এসেছে ত্রিপুরার নাম। অর্থাৎ আইন শৃঙ্খলার ক্ষেত্রে রাজ্য যে এখন বর্তমানে অনেকটাই ভালো স্থানে রয়েছে, সে কথাই কিন্তু তিনি জানাতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। এবং তিনি আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে বিধানসভা নির্বাচন যেটা এত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে অন্য কোন রাজ্যে হয়নি, যেটা ত্রিপুরা দেখিয়ে দিয়েছে এক প্রকার। এই কথাই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা গত 23 তারিখে তিনি দাঁড়িয়ে বলেছেন। অর্থাৎ লোকসভা ভোট, এই লোকসভা ভোটের আগে তোমার যে আইন শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সর্বত্রই সব রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্দেশিকা মেনে মেনেই কিন্তু তারা যথাযথভাবে প্রচার সারছেন। কোথাও কিন্তু পরিস্থিতির কোনো অবনতি হয়নি। অন্যদিকে বিধানসভা ভোট আমরা দেখে এসেছি গত বছরও, সে সময়ও দাঁড়িয়ে ভোট বলো বা ফলাফল বলো, পরিস্থিতি কিন্তু সুষ্ঠু স্বাভাবিক ছিল। সেদিক থেকে তাকিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে যথাযথ স্থানে রয়েছে, কোথাও কোনো সমস্যা নেই, সে কথাই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা
তুলে ধরেছেন ওই সমাবেশ থেকে। এবং সেই জায়গাতে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই তারা সমালোচনা করছেন। বিরোধীরা বলতে চাইছেন কি, যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসে, বিভিন্ন সময় পরিস্থিতি অবনতি হয়, কিন্তু তারপরও সেই সমস্ত দিকে হয়তো দেখানো হয় না, হয়তো ফলাও করে সেই জায়গাতে প্রচার চলছে না, বা সেই জায়গাতে হয়তো প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই, সবটা চুপচুপ ভাবে হয়ে যাচ্ছে। এমন কিন্তু একাধিক কথা এবার শোনা যেতে শুরু করেছে বিরোধীদের গলায় বা বিরোধীদের বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু আক্ষরিক অর্থে বিজেপির যে তথ্যবাজে তালিকা ইতিমধ্যেই জানিয়েছেন যে তালিকার কথা মুখ্যমন্ত্রী, সেই তালিকাতে তিনি দাবি করেছেন যে 24টা প্রদেশের মধ্যে পঞ্চম স্থানে থাকা ত্রিপুরা এখন উঠে এসেছে তৃতীয়তে, এবং সেটা লোকসভা আগে যথেষ্ট ভালো একটা দিক। অর্থাৎ নির্বাচন কমিশন বা দেশের নির্বাচন কমিশনের কাছে একটা ভালো জায়গাতে ত্রিপুরা রয়েছে। সেক্ষেত্রে তাদের চোখে রাজ্যের পরিস্থিতি এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করেছেন। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল এবং রাজ্যের আইন শৃঙ্খলার উন্নয়নের তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং সর্বনিম্ন অপরাধের হারের নিরিখেই কার্যত 28টি রাজ্যের মধ্যে আমাদের রাজ্য বর্তমানে এখন তৃতীয় স্থানে রয়েছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।